বলবো যে আমাদের রাজনীতি জড়িত। আমরা যখনই নদীর কথা বলি তখন আমরা সংস্কৃতি এবং অর্থনীতি এই দুইটা শব্দের মধ্যে সব সময় সীমাবদ্ধ থাকার চেষ্টা করি। তো আমার মনে হয় যে এই বিষয়টা, নদীর যে বিষয়টা, এটাও কিন্তু রাজনৈতিক তো অবশ্যই বটে, এবং সেই ক্ষেত্রে আমাদের যারা রাজনীতিবিদ আছেন, যারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আছেন, এটাকে রাজনৈতিক দৃষ্টিতেই দেখা দরকার। এবং রাজনৈতিক ভাবে, যেহেতু আমাদের একটা পাশের দেশের সাথে আমাদের নদী নিয়ে অনেক আমরা অনেক সময় সমস্যাতেও পড়ি এই নদীগুলো নিয়ে, সুতরাং এইগুলোকে কিভাবে রক্ষা করা যায়, কিভাবে এর সমাধান করা যায়, এই জায়গাটা আমাদের একটা রাজনৈতিক সমাধান আসা দরকার। এবং অদ্ভুত ভাবে গত হালিম ভাই একটু আগে বলেছেন যে এই 54 বছর ধরেই, কিন্তু শুধু গত 15 বছর না, এই 54 বছর ধরে এই নদীগুলো নিয়ে আমরা নানান রকম সমস্যার মধ্যে আছি। এবং আমার মনে আছে আজকে থেকে অনেক বছর আগে আমাদের এই হাওড় অঞ্চলবাসী সংগঠনটা যখন আমরা আত্মপ্রকাশ করি, আমরা শুরু করেছিলাম টিপাই মুখ বাঁধ নির্মাণের যে বিষয়টা আসছিল সেইটার প্রতিবাদে। এবং তখন আমাদের সাথে এখানে শরীফ জামিল ভাই আছেন, রোকন ভাই আছেন, সুমন আছে, আমরা সবাই তখন একত্রিত হয়েই এই আন্দোলনটা গড়েছিলাম। এবং যেভাবেই হোক তখন আমরা এটাকে বন্ধ করতে সক্ষম হয়েছিলাম। তো আমাদের তখন আমাদের উপদেষ্টা রিজওয়ানা পাওয়াটি তো আমাদের সাথে ছিলেন। তো আমরা খুব দুঃখের সাথে দেখি, যেটা সুমন একটু আগে বলেছেন, যে আমাদের চেয়ারের এই পারে, মানে টেবিলের এই পারে আর ওপারে যখন আমরা চলে যাই তখন কোথায় যেন আমরা ঠিক আগে যে কথাগুলো বলি সেই কথাগুলোর সাথে আমাদের পরের কথাগুলোর মিল থাকে না। কিন্তু আমরা যখন আগে যে কথাগুলো বলি স্বাভাবিকভাবেই আমরা কিন্তু পরিস্থিতিটা অনুধাবন করে, পরিস্থিতিটা দেখেই কথাগুলো বলি। আর তারপরে যখন আমার একটা সুযোগ আসে এই কাজটা করার জন্য, তাহলে আমি কেন সেই জায়গাটা কিভাবে করা যায় সেটা আমি কেন খুঁজে বের করি না, কেন আমাকে বলতে হয় যে আমরা ব্যর্থ। আমরা তো আসলে ব্যর্থ কথাটা শুনতে চাই না। আমরা যদি একের পর এক ব্যর্থই হতে থাকি তাহলে কিন্তু আমাদের এই কাজগুলো করা খুবই কষ্ট হয়ে যাবে। আমি সকালে আপনার একটা কথা ছিল যে 2.5 মিটার নাব্যতা আমাদের থাকার কথা, কিন্তু আমাদের আসলে 1 মিটারও নেই। এটা কেন নেই, আমরা এটা কিভাবে আদায় করতে পারি, কিভাবে আমরা কাজ করতে পারি, এই জায়গাগুলো বোধহয় আমাদের চিহ্নিত করার দরকার আছে। এবং এইগুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আমাদের এই আন্তঃসীমান্ত নদী নিয়ে যে আমাদের সমস্যাগুলো হচ্ছে, অনেকেই কিন্তু তাদের আলোচনায় বলেছেন কি কি ধরনের সমস্যা আমাদের হচ্ছে, সেই জায়গাটাতে আমরা যেতে চাই না। আমি আর যেতে চাচ্ছি না, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, আমাদের যারা রাজনীতিবিদ আছেন, আমি রাজনীতিটার দিকে বেশি জোর দিচ্ছি এই কারণে, কারণ এটার সাথে যেহেতু একদম অঙ্গাঙ্গিভাবেই আমাদের রাজনীতি জড়িত, সেই ক্ষেত্রে আমাদের রাজনীতিবিদ যারা আছেন, আমাদের রাষ্ট্র পরিচালনায় যারা আছেন, আমি অনুরোধ করব তারা যেন এই বিষয়টার দিকে বিশেষভাবে মনোযোগ দেন এবং এই সমস্যা সমাধানে উদ্যোগী হন। কারণ আমার যে ন্যায্য হিস্সা, একটা ভাটির দেশ হিসেবে আমার একটা ন্যায্য হিস্সা আছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনোদিন কিন্তু আমাদের যে ন্যায্য হিস্সাটা আছে সেটা আমরা পাই না। তাহলে এটা আমরা কিভাবে পেতে পারি? কারণ আমরা এই আন্দোলনের সাথে আমরা সবাই এখানে যারা আছি সবাই জড়িত ছিলাম। আমরা সরকারের উপর অনেক চাপ প্রয়োগ করেছি যে 1997 সনের যে নদী আইনটা আছে সেটাকে স্বাক্ষর করার জন্য, কিন্তু কেন জানি না কোন অজানা কারণে এই স্বাক্ষরটা আজও পর্যন্ত হয়নি। আমি এইটার দিকেও নজর দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করব। আমি কথা বাড়াতে চাই না, যেহেতু আমাদের অনেক বক্তা আছেন। সবাইকে আবারও ধন্যবাদ সবাইকে।